খুলনায় কুকুরের মাংস বিক্রির অভিযোগে 4 জন আটক। খুলনায় খাসি ও গরুর মাংসের কথা বলে কুকুরের মাংস বিক্রির অপরাধে 4 জনকে আটক করা হয়েছে। বুধবার 13 ডিসেম্বর বিকেলে খালিশপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল ডলার হাউস মোড় এলাকার লিংকন হাওলাদারের ছেলে 8ম শ্রেণীর ছাত্র তাজ সহ খালিশপুর বঙ্গবাসী মোড় এলাকার নর্থ জোন 23 এর হাবিবুর রহমানের ছেলে আবু সাইদ, 2 নং নেভিগেট এলাকার কুতুব আলীর ছেলে মোহাম্মদ সিয়াম, চরের হাট এলাকার শোভন সর্দারের ছেলে প্রেম সর্দার। তবে ঘটনার সাথে জড়িত আরমান ও উৎস এখনো পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায় 1 মাস ধরে কয়েকজন তরুণ এলাকায় বিভিন্ন স্থান থেকে কুকুর ধরে বাগানের মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনে নিয়ে যেত। খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, 1 মাস ধরে তারা খাসি গরুর কথা বলে অল্প দামে কুকুরের মাংস বিক্রি করত। স্থানীয়দের মধ্যে খবর পেলে পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবন থেকে 4 জনকে আটক করা হয়েছে। এ সময় সেখানে হাত পা বাঁধা জবাই করা একটি কুকুর পাওয়া যায়। ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে এক যুবক তাদের মাসখানেক আগে কুকুরের মাংস বিক্রির প্রস্তাব দেয়। তাদের দাবি বিরিয়ানি রান্না করে নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করত। এছাড়া কম দামে তারা কুকুরের মাংস সরবরাহ করত। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পশু চিকিৎসক এসেছেন, তাদের বিরুদ্ধে প্রাণী সম্পদ আইনে ব্যবস্থা নেওয়া হবে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে এদের দেখে আর 5 জন ভয়তে কেঁপে ওঠে যে না, এই কাজ করলে আমারও ওই সাজা হবে। আশেপাশে যে আরেকজন আছে মামু খালু, যে পিছনে ফোন দেবে যে আমার পোলা একটু ছাড়ে দেন, তাও যেন ছাড়ে না। 3 জনকে ধরার পরে তাদের কাছ থেকে জানা গেছে যে কে কিনে, তো তাদের আমরা ফোন দিছি, তারা ওইভাবে জানতে পারে না, কিনতে আসলে 4 জনকে ধরা হয়েছে। ধরার পরে আমরা স্পটে গেছি, ওইখানে যাই দেখছি যে অনেকগুলো কুকুরের মাথা হাড্ডি এগুলো পড়ে আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারপর আমাদের ওসি আনোয়ার ভাইকে ফোন দিলাম, আসলো। খুবই খারাপ একটা অবস্থা। মনে করেন যে আমরা ভাতও খাইতে পারি না দুপুরে, এতটা অবক্তিকর। কুকুরের মাংস খাওয়াটা বা বিক্রি করাটা তো চরম একটা অমানবিক ব্যাপার। তো এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। সব থেকে নিকৃষ্ট 2টা প্রাণীর মধ্যে আছে শুকুর আর কুকুর। তার ভিতরে তাহলে কুকুরের কথা চিন্তা করি, এটা তো আপনার ধারে কাজ তো ভাষা, যেখানে কুকুরের গায়ে যদি টাচ লাগে, কুকুর যদি কাকে কোথাও এঁঠো করে, সেটা তো ধরাই যায় না, সেটা সম্পূর্ণ নাপাক। কুকুরের এঁঠোটাই পর্যন্ত নাপাক হয়ে যায়, সেখানে তো এর গোশত, এটা তো কল্পনার বাইরে। তো এগুলো তো অবশ্যই ইসলাম কখনোই সাপোর্ট করে না, এগুলো ডিরেক্ট ইসলামে হারাম।